হ্যালো বন্ধুরা, ই-লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এই দুটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কীভাবে স্টেপ বাই স্টেপ করব, প্রত্যেকটি বিষয়ে খুঁটিনাটি আলোচনা করব এবং সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপটা করতে পারো সেই সমস্ত বিষয় সংক্রান্ত আজকে এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তো তোমরা প্রত্যেককেই ভিডিওটি পজ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যেখানে তোমাদের কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং কোন জোনে ফর্ম ফিল আপ করলে তোমাদের ভালো হবে, এবং তোমাদের যে এখানে কিছু সেন্ট্রালাইজ ফরম্যাট এর কথা বলেছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ক্রিমিলিয়ার, নন ক্রিমিলিয়ার, ইবিসি। আমাদের এর আগের নোটিফিকেশনের ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছিলে যে সেন্ট্রাল এসসি, ওবিসি, ক্রিমিলিয়ার, নন ক্রিমিলিয়ার কি, প্রত্যেকটি বিষয়ে এখানে আমরা আলোচনা করব। তো তোমরা যাতে নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করতে পারো, তো প্রত্যেককেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই আমরা একটি জোনকে বেছে নেব। এখানে নোটিফিকেশন থেকে দেখো, তোমরা স্ক্রল করলেই নোটিফিকেশনের নিচের দিকে এখানে জোনগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে পেয়ে যাবে কোন জোনে ফর্ম ফিল আপ করতে চাও। প্রত্যেকটি জোন এখানে দেওয়া আছে, যে কোনো একটি জোন বেছে নিচ্ছি। প্রথমেই আমরা গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে rrbshiluguri.gov.in এই ওয়েবসাইটে গেলাম। এখানে নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখা যাবে, দেখো এখানে দুটি নোটিফিকেশন একসাথেই দেওয়া আছে। বলছে সিইএন নাম্বার RPF 01/2024, অর্থাৎ এটা হচ্ছে এসআই নোটিফিকেশন, এবং নিচেরটি 02/2024 এটা হচ্ছে কনস্টেবলের নোটিফিকেশন। এখানে আমরা দুটি নোটিফিকেশনের একই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবো। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে মাধ্যমিক পাস যোগ্যতায় আমরা কনস্টেবল এবং যারা গ্র্যাজুয়েশন, তোমরা কিন্তু কনস্টেবলের সাথে সাথে এসআই দুটি অ্যাপ্লিকেশনে একসাথেই আবেদন করতে পারবে। তো চলো অ্যাপ্লাই করবো, তার প্রসিডিওরটা স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথমে আমরা ক্লিক হিয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে দুটি নোটিফিকেশন দেওয়া আছে। এখান থেকে আমরা চলে যাব অ্যাপ্লাইয়ে ক্লিক করব। করার সাথে সাথে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে তারা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ফর্মটি বেরিয়ে আসবে। এবং যারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, চলো আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে অ্যাপ্লাই করব পুরো প্রসেস দেখিয়ে দেই। প্রথমেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। করার সাথে সাথে দেখো এখানে দুটি অ্যাপ্লিকেশন একসাথে অ্যাপ্লাই হবে জন্য একটা নোটিফিকেশন চলে আসলো। ওকে করব। করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে দেখো প্রথমে দেওয়া আছে কান্ট্রি অফ ন্যাশনালিটি, তারপর বলছে ফুল নেম, এখানে নাম বসাবো, টাইপ ফুল নেম, অর্থাৎ প্রত্যেকটির জন্য কিন্তু তোমাদের দুবার করে টাইপ করতে হবে, দেখে নাও। তারপরে বলছে ডু ইউ হ্যাভ চেঞ্জ ইউর নেম, নো। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবো, এদিকেও ডেট অফ বার্থ বসাবো। তারপর বলছে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখানে জেন্ডার বসাবো। ফাদার্স নেম, একইভাবে এদিকে ফাদার্স নেম, মাদার্স নেম, এখানে মাদার্স নেম বসাবো। বসানোর পরে আমরা চলে যাব আধার ভেরিফিকেশন। দেখো এখানে সঠিকভাবে আধার কার্ড নাম্বারটি বসাবো এবং ভেরিফাই ইউজিং আধার ক্লিক করলেই আধার কার্ড ভেরিফাই হয়ে যাবে। এবং তোমাদের আধারের যে ডিটেলস এবং এখানকার ডিটেলস যদি মিল থাকে তাহলে আধার ভেরিফাই হয়ে যাবে। যদি কারো আধারে ভুল থাকে এবং এখানে নাম বা ডেট অফ বার্থে কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আধার ভেরিফাই হবে না। তোমরা অতি দ্রুত আধার কার্ড কারেকশন করার পরে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সবারই আধার কার্ড আশা করি ঠিকই থাকবে। এখানে ভেরিফাই ইউর ইউজিং আধার ক্লিক করার সাথে সাথেই আধার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে। তারপরে দেখো কন্ট্যাক্ট ডিটেলসে এখানে ইমেল অ্যাড্রেস বলছে, ইমেল ওটিপি, জেনারেট ইমেল ওটিপি ক্লিক করার সাথে সাথে ফলো করবে যে ইমেলটা দিবে, সেখানে ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে ভেরিফাই করবে। এবং একইভাবে এখানে মোবাইল নাম্বার বসাবে, মোবাইলে ওটিপি যাবে, সেই মোবাইলে যে ওটিপি যাবে এখানে বসাবে, বসানোর সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। তারপর নিচে বলছে দেখো ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, অর্থাৎ এখানে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে তোমাদের বলছে যে একটি ক্যাপিটাল লেটার এবং কিছু স্মল লেটার, সাথে স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ @ কিংবা $, এরকম চিহ্ন থাকবে, এবং তার সাথে কিছু নাম্বার 1 2 3 4 এরকম যুক্ত করলেই তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারবে। এবং একই পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড হিসেবে বসাবে। বসানোর সাথে সাথে তোমাদের নিচে দেওয়া আছে এন্টার ক্যাপচার কোড, এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দেবে। ক্যাপচার কোডটা বসানোর সাথে সাথে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট করার সাথে সাথে তোমাদের কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের মোবাইল নাম্বার আইডি হিসেবে থাকবে এবং পাসওয়ার্ড, ওখানে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড দিয়েছো এখানে দেওয়ার পরে এখানে ক্যাপচার দিয়ে লগ ইন করলেই পুরো ফর্মটি খুলে আসবে। দেখো এখানে চলে আসলো, দেওয়া আছে জেনারেল ইনস্ট্রাকশন, অনলাইন অ্যাপ্লিকেশন হিস্ট্রি। এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, যেখানে বলা আছে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে। এখানে 13খানা ল্যাঙ্গুয়েজ আছে, তোমরা তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা, ইংরেজি, হিন্দি, গুজরাটি, অ্যাসামিস, কানাডি সব ভাষায় পরীক্ষা দিতে পারবে। যার যেটা ইচ্ছুক তোমরা পরীক্ষা দিতে পারবে। তো এখানে ভাষা চুজ করতে হবে, এটা বলা আছে। এবং তোমাদের এখানে সাথে সাথে বলে দেওয়া হয়েছে যে তোমাদের সময়ের মধ্যে যাদের পেমেন্ট আছে পেমেন্ট করতে হবে, প্রত্যেকের পেমেন্ট আছে। পেমেন্ট সংক্রান্ত বিষয় এর আগের দিন আমরা ভিডিওতে বলেছি, ওখানে তোমরা ওই ভিডিওটি দেখে নেবে। পুরো ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই নোটিফিকেশনের ভিডিওটি দেখে তারপরে ফর্ম ফিল আপ করা শুরু করবে। এর আগে ভিডিওতে আমরা বিস্তারিত এই সব বিষয় নিয়ে আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো চলো দেখিয়ে দিই। অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করলাম,
করার পরে দেখো তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে দুটি নোটিফিকেশনই দেওয়া থাকবে। অর্থাৎ এখানে এসআই ফর্ম ফিল আপ করলে এখানে এসআই কলমে নেক্সট করবে, এবং 2 নম্বরে তোমাদের কনস্টেবল আছে, যে কোনো একটিতেই গ্র্যাজুয়েশন কমপ্লিট থেকে তোমরা দুটিই করতে পারবে। অর্থাৎ যদি কেউ শুধু মাধ্যমিক পাস হয় তাহলে কনস্টেবল করতে পারবে। তো চলো কিভাবে দুটি ফর্ম ফিল আপ করা যায় একই সাথে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। প্রথমে আমরা চেক বক্সে ক্লিক করব, ক্লিক করার পর নেক্সট করব। দেখো এখানে আগে যে তথ্যগুলো দিলাম পুরোটা চলে আসলো। দেখো তোমাদের সুবিধার জন্য আমি একজনের কিছুটা ফর্ম ফিল আপ করে রেখেছি। ক্লিক করার সাথে সাথে তোমাদের আগের যে তথ্যগুলো আছে ওগুলো তো থাকবেই, সাথে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ান, ডু ইউ উইশ টু ট্রাভেল ফ্রি, অর্থাৎ এখানে তোমাদের যদি ট্রাভেল ফেয়ারটা ফ্রিতে আছে যারা এসসি এসটি কিংবা মাইনরিটি কমিউনিটি আছে তোমাদের জন্য দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দেখো দেওয়া আছে মাদার টাং, এখানে তোমরা মাতৃভাষা যার যেটা সেটা চুজ করবে। চয়েস ইউর ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা কোন ভাষায় পরীক্ষা দিতে চাও সেটা কিন্তু এখানে তোমাদের চয়েস করতে হবে। তারপর এখানে দুটি আইডেন্টিফিকেশন মার্ক দিতে হবে, অর্থাৎ তোমাদের শরীরে তিল কাটা পড়া এরকম কোনো কিছু আছে কিনা দিয়ে দেবে। তারপরে নিচে বলছে দেখো কমিউনিটি ডিটেলস, অর্থাৎ এখানে তোমার এসসি এসটি ওবিসি যদি সম্প্রদায়ভুক্ত হয়ে থাকো এখানে দিতে হবে, আর যদি জেনারেল সম্প্রদায়ভুক্ত হয়ে থাকো তাহলে জেনারেল দিতে হবে। এখান থেকে চয়েস করে নিলাম। তারপরে বলছে যে যদি ওবিসি হও তাহলে এখানে ক্রিমিলিয়ার বা নন ক্রিমিলিয়ার বলে অপশন আছে। যদি নন ক্রিমিলিয়ার হও তবেই তোমরা কিন্তু এখানে ওবিসি কোটার সুবিধা পাবে, ক্রিমিলিয়ার হলে কিন্তু পাবে না। ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার বলতে যাদের বাৎসরিক আয় 8 লাখ টাকার ওপরে তারা কিন্তু ক্রিমিলিয়ার, এবং নন ক্রিমিলিয়ার যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু নির্দিষ্ট ফরম্যাট আছে, সেন্ট্রাল এসসি সার্টিফিকেটের সিগনেচার সময়ের মধ্যে করে রাখতে হবে। অর্থাৎ তোমাদের যতদিন পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে 14 মে পর্যন্ত, তার মধ্যেই তোমাদের সেন্ট্রাল এসসি ফরম্যাট এখান থেকে নেওয়ার পরে এসডিও দা প্রদত্ত কিংবা ডিএম দা প্রদত্ত সিগনেচার করে রাখতে হবে। অনুরূপভাবে যারা প্রত্যেকেই প্রশ্ন করছো যে আমাদের এসসি কিংবা অন্যান্য যে আছো এসটি ক্রিমিলিয়ার, তাদের প্রত্যেককেই বলছি তোমরা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে সিগনেচার নিয়ে রাখবে। এখানে সার্টিফিকেট নাম্বার বসাবে, তোমাদের কাস্ট সার্টিফিকেট যে নাম্বার আছে, ইস্যুইং অথরিটি কোথা থেকে সিগনেচার করাইলে, অর্থাৎ সার্টিফিকেটটা কোথা থেকে পেয়েছো, ইস্যুইং স্টেট, ইস্যু ডেট। দেখো এখানে কিন্তু তোমাদের ওবিসি কিংবা আনরিজার্ভের জন্য কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হচ্ছে না, কিন্তু তোমরা যদি এসসি কিংবা এসটি হও অবশ্যই কিন্তু এখানে তোমাদের আপলোডের অপশন থাকবে, তোমরা অবশ্যই এখানে সার্টিফিকেটটি আপলোড করে দেবে। তারপরে দেখো তোমাদের এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এখানে তোমাদের অ্যাড্রেসটা বসিয়ে দেবে, এবং এখানে চেক বক্সে ক্লিক করার পর সাথে সাথে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস চলে আসবে। যদি পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল, চলো নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট করলে আদার্স ডিটেলস, এখানে কি বলছে, এখানে বলছে যে এক্স সার্ভিসম্যান এগুলো যার যেটা আছে তোমরা, বেঞ্চমার্ক ডিসেবিলিটি, শারীরিকভাবে প্রতিবন্ধী কিনা। ইবিসি, দেখো এখানে ইবিসি নিয়ে অনেকেই প্রশ্ন করছো। ইবিসি হচ্ছে সাধারণত যারা জেনারেল ক্যান্ডিডেট, তোমরা যদি অর্থনৈতিকভাবে ব্যাকওয়ার্ড হও তাহলে অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, সেক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট অথরিটি প্রদত্ত সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে হবে। যারা এসসি এসটি আছো তোমাদের কিন্তু এটা অপশন নো করেই রাখবে। তারপরে বলছে ডিটেলস অফ সার্ভিস, এখানে যারা সার্ভিস করে তাদের এই সব বিষয়, এবং সব শেষে চলে যাবো এখানে দেখো গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের বলি, ব্যাংক ডিটেলস। এখানে তোমরা কিন্তু প্রত্যেককে নিজের নিজের অ্যাকাউন্ট দেবে, কেননা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের যে পরীক্ষার এখন ফিটা নিচ্ছে, শুধু জেনারেল প্রার্থীদের বেলায় 500 টাকার পরিবর্তে তোমাদের 100 টাকা ফি বাবদ কাটবে, এবং 400 টাকা কিন্তু তোমাদের ব্যাংকে রিটার্ন করবে। এছাড়া যারা এসসি এসটি কিংবা মাইনরিটি ক্যান্ডিডেট আছো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস 250 টাকা, সেই 250 টাকা তোমাদের নির্দিষ্ট এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হবে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড হয়ে যাবে। এই পুরোটা দেওয়ার পরে তোমাদের এখানে সেভ করবে, সেভ করার পরে নেক্সট করবে। নেক্সট করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস চলে আসবে। এখানে তোমাদের কিন্তু যেহেতু কনস্টেবল মাধ্যমিকের ডিটেলস এখানে বসাতে হবে। বসানোর পরে নেক্সট করবে। নেক্সট করার সাথে সাথেই আপলোড প্রোফাইল ফটো, অর্থাৎ এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ফটোগ্রাফের তোমাদের 6 মাসের মধ্যে হতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড, ফটোগ্রাফের ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এখানে কিন্তু তোমরা অন্য ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। এখানে কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ড যদি অন্য কোনো কিছু দাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে। তোমরা অবশ্যই মাথায় রাখবে যে ফর্ম ফিল আপ করার সময় এখানে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেবে। এখানে সিগনেচার আপলোড করার পরে সেভ করবো, করার সাথে সাথেই নেক্সট করলে এখানে তোমাদের চেকবক্সে ক্লিক করার সাথে সাথে প্লেস, যার যেখানে প্লেস এটা দেওয়ার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশন আসবে। প্রিভিউ এন্ড অ্যাপ্লিকেশন করার সাথে সাথে কিন্তু এরকম পুরো অ্যাপ্লিকেশনটি দেখাবে। পুরোটা একবার ভালো করে চেক করে নেব। চেক করার সাথে সাথে চেক বক্সে ক্লিক করার সাথে সাথে সাবমিট করে দেব। সাবমিট করে দিলে এরকম তোমাদের একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের বলা হবে অ্যাপ্লিকেশন উইল নট বি এবল টু মেক এনি কারেকশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন। অর্থাৎ এখানে তোমরা সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আর এখন কোনো কারেকশন করতে পারবে না, তাই ভালো করে দেখে নিয়ে সাবমিট করবে। এবং সাবমিট করার সাথে সাথে তোমাদের যার যেরকম পেমেন্ট হবে এখানে পেমেন্টের ইন্টারফেস চলে আসবে। তোমাদের পেমেন্ট করার সাথে সাথে একটি ফর্ম বের হয়ে যাবে। এইভাবেই তোমরা কিন্তু
নিখুঁতভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমাদের আরও একবার বলে রাখি যে তোমরা সেন্ট্রাল সার্টিফিকেট যেটা হয় তোমাদের এখানে নোটিফিকেশনের নির্দিষ্ট ফরম্যাট দেওয়া আছে। দেখো আরেকবার বলে দিই, নোটিফিকেশন নিচের দিকে যে ফরম্যাটগুলো দেওয়া আছে এগুলোতে কিন্তু তোমাদের প্রিন্ট করার পরে ফর্ম ফিল আপের ডেট শেষ হওয়ার আগেই কিন্তু এখানে সিগনেচার করে রাখবে। তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করার আগে এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করবে। প্রত্যেককেই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো রকম সন্দেহ থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।